রোনান সুলিভান এলেন, একটু দম নিলেন। ঠিক সেই মুহূর্তে তার পায়ের দিকে তাকিয়ে গোটা দেশের ফুটবল ভক্তরা। শিরোপা আর বাংলাদেশের মাঝে দূরত্ব কেবল রোনানের গোল। শট নিলেন, ভারতীয় গোলকিপার সুরাজ সিং ডান দিকে ঝাঁপালেন। ততক্ষণে বুঝে গেছেন রোনান পানিক্কা শট নিয়েছে, যা আটকানোর সাধ্য তার নেই। ক্ষিপ্র গতিতে দৌড়ে এসে এমন আলতো শট নেবেন রোনান ভাবতেই পারেননি ভারতীয় অধিনায়ক। রোনান সুলিভানের গোলে টাইব্রেকার শেষ হয়। মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শুক্রবার সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। টাইব্রেকারে ভারতকে 4-3 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 90 মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও আক্রমণ বজায় রাখে বাংলাদেশ। ডেকলান সুলিভানের মাঠে নামার পর খেলার গতি বাড়ে। 90 মিনিটের পর অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিটে সুলিভান ব্রাদার্স দারুণ সুযোগ তৈরি করেন। ডেকলানের ডিফেন্স চেরা পাসে রোনান পা লাগাতে পারলেই গোল আসতো। সেই যাত্রায় আশাহত হয় বাংলাদেশ। সেখান থেকে পেনাল্টি শুটআউটে হতাশ হতে হয়নি। প্রথম 3 শটেই গোল পায় বাংলাদেশ। ভারতের প্রথম শটটাই ডান দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। বাংলাদেশ মিস করে চতুর্থ শট। ভারত অধিনায়ক ও গোলরক্ষক সুরাজ মনস্তাত্ত্বিক খেলা খেলেন শট নিতে আসা স্যামুয়েল রাকসামের সঙ্গে। চোটের কারণ দেখিয়ে কাল বিলম্ব করেন। মনোযোগ সরে গেলে রাকসামের শট ফিরে আসে বারে লেগে। সুযোগ কাজে লাগাতে পারেনি ভারত। শেষ শট মিস করেন ওমাং দোদুম। ভারতের এই ফরোয়ার্ড টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, কিন্তু মিস করেছেন সবথেকে গুরুত্বপূর্ণ শটে, যা ভারতকে ছিটকে দিয়েছে শিরোপা থেকে। প্রথমার্ধেও চেষ্টার কমতি রাখেনি দুদল। আক্রমণ চালিয়েছে বেশ কয়েকবার, গোলের কাছাকাছি গিয়েছিল, তবে শেষ পর্যন্ত পায়নি জাল। ম্যাচের প্রথম 5 মিনিটে কয়েকটি সুযোগ তৈরি হয়েছিল। আক্রমণের পাল্টা জবাবে ভারতও ঢুকে পড়ে বাংলাদেশের ডি বক্সে। কখনো গোলরক্ষক ইসমাইল হোসেন, কখনো বা রক্ষণভাগ ঢাল হয়ে দাঁড়ালে বিপদ আসেনি।